নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তোমরা যেটা 2025 সালে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 2 নম্বর সেটটি আছে, আজকে তারই সমাধান করে দেব। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো দিয়েছে ঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে যে কোনো 18টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের প্রশ্নের মান থাকবে এক, এখানে 18টা প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হবে। প্রথমেই দেখো এক দাগে আছে মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোকের সংখ্যা কত ছিল? উত্তর হবে 9 জন। পরের প্রশ্ন, নিখিলকে প্রতি মাসে টাকা পাঠাতে হয় কত জায়গায়? 3 জায়গায় টাকা পাঠাতে হয়। 3 দাগে আছে কালো বেড়ালের লোম আনতে গেছে কে? ভজন চাকর। 4 দাগে আছে বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান কখন? হবে এটা রাত 11টার পর। 5 দাগে আছে ভারতবর্ষ গল্পে বান্দা মানুষ হলো, তো হবে করিম ফরাজি। 6 দাগে আছে নাই যদি হয় ক্রোধ, ক্রোধ জাগার মূলে আছে নিহত ভাইয়ের শব্দে। পরের প্রশ্ন, সবুজ সকাল কিসে ভেজা? উত্তর হবে শিশিরে ভেজা। পরের প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, যা অপেক্ষা করছিল তা হলো। উত্তর হবে বাদামি হরিণ একটি ভোরের জন্য অপেক্ষা করছিল। পরের প্রশ্ন, রূপ ধারণ করে কবিতায় আমৃত্যু দুঃখের তপস্যা হলো। উত্তর হবে এই জীবন। 10 দাগে আছে আমি তো চললাম, এই অংশের লেখককে? তুলসী লাহিড়ী। পরের প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায় রামব্রিজকে বকশিস দিয়েছিলেন। উত্তর হবে 3 টাকা। এরপরে আছে মালতীলতার দোলে গানটি হলো, উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। অথবা দিয়ে দেখো আছে মরা হাতি সোয়া লাখ বক্তা হলেন এখানে রজনী। পরের প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স হয়েছে। উত্তর হবে 68 বছর। এরপরে দেখো আছে পুলিশের ছাতি কত ইঞ্চি হওয়া প্রয়োজন? 30 ইঞ্চি। পরের প্রশ্ন, আলেকজান্ডার জয় করেছিলেন কি? আলেকজান্ডার জয় করেছিলেন ভারত। আর মদানা কথাটির অর্থ কি? মৃত্যুহীন। পরের প্রশ্ন, 12 ইঙ্ক স্কেচেস এর স্রষ্টা হলেন। উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। এরপরে আছে ব্রতচারীর কর্মধারার সবচেয়ে প্রিয় নাম? গুরুসদয় দত্ত। বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে সত্যেন্দ্রনাথ বসু। পরের প্রশ্ন, তুলনামূলক ভাষা বিজ্ঞানের কর্ণধার হলেন? উত্তর হবে উইলিয়াম জোন্স। আর গঙ্গাফড়িং শব্দটি হলো একটি মিশ্র রূপমূল। চলো এবার তোমাদের এসিকিউর প্রশ্নগুলো দেখিয়ে দিই। দেখো এসিকিউতে বলেছে অনধিক 20টি শব্দের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন, একটা কাজ করে দিতে হবে, বা এখানে কোন কাজের কথা বলা হয়েছে? বক্তা অর্থাৎ মৃত্যুঞ্জয় নিখিলকে যে কাজ করে দিতে অনুরোধ জানায় তা হলো তার মাইনের সম্পূর্ণ টাকাটা রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। 2 দাগে আছে ছোট লোকে বলে ডাউর, ডাউর কি? রার বাংলার শীত এমনিতেই খুব জাঁকালো, বৃষ্টিতে তা হলো ধারালো, ভদ্রলোকে বলে পড়শি পাতলা, আর ছোট লোকে বলে ডাউর। তাহলে উত্তরটা লিখবে যে রার বাংলার জাঁকালো শীতে যখন ধারালো বৃষ্টিপাত হয় তখন ছোট লোকে তাকে ডাউর বলে। পরের প্রশ্ন দেখো, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, শহরের অসুখের চিকিৎসা কি? এটা তোমাদের শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতা থেকে দিয়েছে। তোমরা উত্তরটি লিখবে যে নগর জীবনের ক্লেদাক্ততা ও রুক্ষতা জীবনকে গ্রাস করে, সেই ক্লান্ত জীবনকে প্রাণের স্পর্শে উজ্জীবিত করতে গাছের সবুজ স্পর্শ প্রয়োজন, এই গাছের স্পর্শেই শহরের অসুখ সারবে। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনিলেন?
উত্তরটি হবে যে কবি নিজেকে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় চিনলেন। পরের প্রশ্ন, আগুন জ্বলল আবার আগুন জ্বলল কেন? জীবনানন্দ দাশের শিকার কবিতায় প্রথমে শীতের সময় আগুনের উষ্ণতায় আরাম পেতে দেশওয়ালিরা শুকনো পাতায় আগুন জ্বেলেছিল, আর দ্বিতীয়বার শিকারীরা হরিণের মাংস রান্না করতে আগুন জ্বেলেছিল। আবার শব্দ প্রয়োগের মাধ্যমে এই দুই আগুন জ্বালার ঘটনার পার্থক্যকে চিহ্নিত করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, মাঝে মাঝে শুনি, কবি কি শোনেন? এটি তোমাদের সমশ্রেণীর মহুয়ার দেশ কবিতা থেকে দিয়েছে। এখানে উত্তরটি হবে, মাঝে মাঝে কয়লা খনির বিশাল গভীর শব্দ শোনা যায়। পরের প্রশ্ন, গল্পটা প্রগ্রেসিভ হয় কি করে? বক্তার মতে গল্প কিভাবে প্রগ্রেসিভ হতে পারে? বৌদি তৃপ্তি মিত্র পরিকল্পিত প্রেমের দৃশ্যে অভিনয়ের সময় শম্ভু যদি তৎকালীন নিষিদ্ধ নকশাল আন্দোলনের নেতা হন, তবে ঘটনাধারায় রাজনৈতিক তাৎপর্য যুক্ত হলে গল্পটাও হবে অনেক বেশি প্রগ্রেসিভ, অর্থাৎ আধুনিক ও আকর্ষণীয়। পরের প্রশ্ন দেখো, আমি রোজ লুকিয়ে গ্রিনরুমে ঘুমোই চাটুজ্যেমশাই, বক্তাকে এইভাবে ঘুমোতে হয় কেন? এটা তোমাদের নানা রঙের দিন নাটক থেকে দিয়েছে। কারণ বক্তা হলেন এখানে কালীনাথ। কালীনাথের কোনো শোবার জায়গা নেই, তাই সে গ্রিনরুমে ঘুমোয়। পরের প্রশ্ন দেখো, অর্থাৎ পার্সপেক্টিভ রচনা হলো আর কি? পার্সপেক্টিভ রচনা বলতে কি বোঝানো হয়েছে? এটা তোমাদের আবার শম্ভু মিত্রের বিভাগ নাটক থেকে দিয়েছে, যদি দেখে নাও। মস্কোতে জাপানি থিয়েটার কাবুলির অভিনয়ে দেখা গেছে ক্ষুব্ধ এক নাটকের দুর্গ হতে বেরিয়ে যাওয়ার দৃশ্য দেখানোর সময় প্রথমে দুই শিফটার মঞ্চের পেছনের দিকে বড় দুর্গদ্বার ধরে দাঁড়িয়ে থাকলো। তারপর নাইটের অগ্রগমনের সঙ্গে সঙ্গেই শিফটাররা ক্রমে আরও ছোট দরজা দিয়ে দাঁড়ালো। এতে নাইটের দুর্গত্যাগের দৃশ্যের পার্সপেক্টিভ, অর্থাৎ বিশেষ পরিপ্রেক্ষির বিশ্বাসযোগ্যভাবে রচিত হলো। এরপরে অথবা দিয়ে তোমাদের নানা রঙের দিন থেকে দিয়েছে। দেখো, এরপরে অথবা দিয়ে তোমাদের নাটক নানা রঙের দিন থেকে দিয়েছে। চাকরিটা ছেড়ে দিলাম, বক্তা চাকরি ছাড়লেন কেন? অভিনয়ের প্রতি তুমুল ভালোবাসায় বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় পুলিশের চাকরি ছেড়ে দেন। চলো এবার আমরা পরের প্রশ্ন দেখে নিই। পরে আছে, স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল কেন? এটা তোমাদের আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে দিয়েছে। স্পেনীয় আর্মারা ডুবে যাওয়ার সংবাদে স্পেনের সম্রাট ফিলিপ ক্ষোভে দুঃখে পাগলের মতো কেঁদেছিলেন। অথবা আছে, শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিল, বাধা দেবার কারণ কি? এটা তোমাদের অলৌকিক গল্প থেকে দেওয়া হয়েছে। লেখকের ছোট বোনকে তার মা যখন পাঞ্জা সাহেবের গল্প বলছিলেন, তখন বলি কান্ধারি ও মর্দানা এবং গুরু নানকের গল্পও শোনাচ্ছিলেন, এবং গুরু নানক হাত দিয়ে কীভাবে পাথরকে থামিয়ে দিয়েছিল সেই ঘটনাও বলছিলেন। সেই কথা শুনতে শুনতেই তার ছোট বোন তার মাকে বাধা দেয়। পরের প্রশ্ন দেখো, কোড বদল বা সংকেত বদল কাকে বলে? কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কোড বলে। সেই ব্যক্তি তার ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে নেয় তবে তাকে বলে কোড বদল। পরের প্রশ্ন দেখো, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি? ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের মূল আলোচ্য বিষয় হল সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তনের আলোচনা। এরপরে আছে, লাং ও পারোলের মূল পার্থক্যটি লেখো। ফার্দিন্যান্দ দে সোসার ভাষার নানা উপাদান এবং তাদের
পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি। ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জালবিন্যাসকে নাম দিয়েছিলেন লাং। আর পারল হলো লাং সংবিধানগুলিকে মান্য করেও ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বিন্যাসের স্পষ্ট ও প্রকট বাচন ক্রিয়া। এবার তোমরা দেখে নাও তোমাদের কি কি বড় প্রশ্ন থাকবে। উত্তরগুলো তোমরা বই থেকে পড়ে নিও। এদিকে দেখো 10 নম্বরের যে রচনা থাকবে, 4টি রচনা থাকবে, যে কোনো একটি রচনা তোমাদেরকে লিখতে হবে। তাহলে চলো তোমাদের 2 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। পরের সেটটি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।